নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব ওয়েসিস যে স্কলারশিপটি আছে সেই স্কলারশিপটি তোমরা কিভাবে আবেদন করবে এবং এই স্কলারশিপটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এসসি এসটি ওবিসিদের এই স্কলারশিপটি দেওয়া হয়। যে স্কলারশিপটির নাম হলো ওয়েসিস স্কলারশিপ। এই স্কলারশিপটি 2024-25 সেশনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই আবেদন প্রক্রিয়াটি কারা কারা করবে দেখে নাও। প্রি মেট্রিকের জন্য তোমরা আবেদন করবে এসসি এসটিরা, ক্লাস 9 এবং ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ আবেদন করবে এসসি এসটিরা, এবং পোস্ট মেট্রিকের ক্ষেত্রে এসসি এসটি এবং ওবিসিরা আবেদন করবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার পর 11-12 গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড ডিএলএড ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে। যারা শুধুমাত্র কাস্টের আওতায় রয়েছে তারাই শুধুমাত্র এই স্কলারশিপটি আবেদন করতে পারবে। এই স্কলারশিপটি আবেদন করার জন্য তোমাদেরকে স্টুডেন্টস রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। স্টুডেন্টস রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আমাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তোমার যে ডিস্ট্রিক্টটি আছে সেই ডিস্ট্রিক্টটি চুজ করে নেবে। আমি এখানে বীরভূম ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম এবং সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দিলে আমাদের এখানে কতগুলো নিয়ম কারণ শো হচ্ছে, যেগুলো তোমরা করবে এবং যেগুলো তোমরা করবে না সব কিছু এখানে দেওয়া আছে, এবং কি কি নথিপত্র লাগবে সবই দেওয়া আছে। তো এই নথিপত্রটি আমরা এখন পড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আবেদনকারীর নির্ধারিত স্থানে, আবেদনপত্রের নির্ধারিত স্থানে, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে তুমি আবেদন করছো সেই ডিস্ট্রিক্টে, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে তোমার জন্মস্থান সেই ডিস্ট্রিক্টের তোমার জাতির শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে অনুগ্রহ করে আপনার নিজের সঠিক আধার নাম্বার, লিঙ্গ এবং জন্ম তারিখ আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে লিখতে হবে, এবং জাতির শংসাপত্রের নাম এবং আধার কার্ড একই থাকতে হবে। অর্থাৎ কাস্ট সার্টিফিকেট এবং আধার কার্ডের নাম যে বানান সেই বানানটি একই থাকবে। 3 নম্বর আসছে পোস্ট মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাবধানভাবে কোর্স এবং প্রতিষ্ঠানের নাম নির্বাচন করুন। অর্থাৎ তোমরা যারা আবেদন করবে তখন তোমাদের কোন কোর্সে অ্যাপ্লাই করবে, অর্থাৎ কোন কোর্সে তোমরা পড়ছো এবং কোন ইনস্টিটিউশনে তোমরা পড়ছো সেই ইনস্টিটিউশনের নেম এবং কোর্সের নাম তোমরা সঠিকভাবে সিলেক্ট করবে। যদি কোনো রকম ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের স্কলারশিপটি কি পুনরুদ্ধার করা হবে, এবং আরও কোনো রকম ভুল হয়ে গেলে তোমাদের স্কলারশিপ বাতিল করা হবে, এবং কোনো ভুল তথ্য দিয়ে থাকলে তোমাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে। 4 নম্বর আছে সঠিক সক্রিয় মোবাইল নাম্বার, এবং আপনার নিজস্ব মোবাইল নাম্বারটি এখানে প্রদান করবেন। তা না হলে মোবাইল নাম্বার না থাকলে এই আবেদন প্রক্রিয়াটি করা হবে না, কারণ মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই জন্য মোবাইল নাম্বারটাকে অবশ্যই কোর্স যতদিন না শেষ হচ্ছে ততদিন মোবাইল নাম্বারটাকে সক্রিয় রাখতে হবে। তারপর আসছি 5 নম্বরে, একজন আবেদনকারী শুধুমাত্র একটি আবেদন করবে। একাধিক আবেদন করলে আবেদন প্রক্রিয়াগুলি করা যাবে না, এবং আবেদন করার পর আবেদন প্রক্রিয়াগুলি বাতিল করা হতে পারে। 6 নম্বর আসছে আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট এখানে প্রদান করবেন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি লিঙ্ক করা থাকতে হবে এবং ডিবিটি সক্রিয় করা থাকবে। এরপর আসি প্রয়োজনীয় কাগজপত্র। তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র কি কি তোমাদের জোগাড় করে রাখতে হবে সমস্ত কিছু এখানে উল্লেখ করা আছে, একবার চোখ বুলিয়ে নাও। আয়ের শংসাপত্র, অর্থাৎ তোমাদের ইনকাম সার্টিফিকেট, তোমাদের ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট তোমাদের এখানে প্রদান করতে হবে, যেখানে তোমাদের ফ্যামিলি ইনকাম লেখা থাকবে 1 বছরের, অর্থাৎ বার্ষিক ফ্যামিলি ইনকাম তোমাদের লেখা থাকবে। তারপর তোমাদের জন্মের প্রমাণপত্র করার জন্য তোমাদের জন্ম সার্টিফিকেট অথবা তোমাদের আধার কার্ড প্রদান করতে হবে, এবং জাতিগত শংসাপত্র অর্থাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেটটি এখানে লাগছে। তারপর তোমরা শেষ যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সেই পরীক্ষার মার্কশিট তোমাদের এখানে দিতে হবে। সমস্ত কিছু দেওয়ার পর তোমরা এই পোর্টালে গিয়ে আবেদন করবে, এবং আবেদন করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে তোমাদের নিকটবর্তী ব্লক অফিসে অথবা তোমাদের ইনস্টিটিউশনে তোমাদের সাবমিট করতে হবে। সমস্ত কিছু করে দেওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে, এবং সম্পন্ন হওয়ার কিছুদিনের মধ্যে তোমাদের টাকা ঢুকে যাবে। তো আজকে এই পর্যন্ত ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো।